রাসূল ফরমান কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর বান্দা যখন নিজের এত কিছু দেখবে তখন বলবে আল্লাহ পাক এত আমল তো আমি আমার জীবনে করিনি, এত ভালো অবস্থানে থাকার মতো কোনো পুঁজিও তো আমার ছিল না। কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে যা ভাব আসবে, তুমি যে সময়ে সময়ে দোয়া করেছিলে এই দোয়াগুলো সবচেয়ে আমি আল্লাহ পাক দুনিয়াতে কবুল করিনি, অনেক দোয়া আমি আল্লাহ পাক আখিরাতের জন্য বরাদ্দ করে রেখেছিলাম। এই যা দেখছো এগুলো তোমার দোয়ার ফসল। ওই মুমিন তখন বলবে আহ, যদি একটা দোয়ার বাস্তবায়ন দুনিয়াতে না হইতো, সবগুলো দোয়া যদি আল্লাহ পাক আখিরাতের জন্য বরাদ্দ করে রাখতেন কতই না ভালো হইত। ওই দিন মানুষ এই আক্ষেপ করতে থাকবে। তো ঈমানের সম্পর্ক এবং তার অবস্থান হচ্ছে কোন জিনিসের ভিত্তির মতো। এই ভিত্তির উপর ভর করে ঘর সাজানো হয়, গোছানো হয়, বাড়ানো হয়, সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়। মূল হচ্ছে ফাউন্ডেশন, ভিত্তি, বুনিয়াদ। আর মুমিন মুসলমানের সব আমলের বুনিয়াদের নাম হলো ঈমান। এই ঈমান মজবুত হওয়া এবং ঈমানকে সতেজ করার জন্য, তাজাকরণের জন্য মানুষের ঈমানের খোরাক, দিলের খোরাক হিসাবেই বিভিন্ন স্থানে দ্বীনি মাহফিলের আয়োজন করা হয়। ঠিক না বেঠিক? ঈমানের খোরাক, তার ঈমান সতেজ হবে, পাওয়ার বাড়বে। এই সব কিছুর জন্যই দ্বীনি মাহফিলের সফল আয়োজন করা হয়। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলের উলামা হযরত অনেকেই এসে গেছেন, বাকিরা আসবেন। আমরা সকলেই মাহফিলে উপস্থিত হওয়ার চেষ্টা করি। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু তিলাওয়াত করেছি। ওই তিলাওয়াতকৃত অংশ থেকেই কিছু কথা বলা হবে ইনশাআল্লাহ। ঈমানের পরে মানুষের আমলের গুরুত্ব। আমাদের সবার মনের চাহিদা ওয়াজ জানা, ওয়াজ শোনা, কিন্তু যা জানলাম, যা শুনলাম এর উপর আমলের আগ্রহ 10 জনেরও আছে কিনা সন্দেহ আছে। ঠিক না বেঠিক? যার কারণে এত ওয়াজ হওয়ার পরও আমাদের জীবনে কোনো পরিবর্তন আসতেছে না, আমলের নিয়তই নেই। অথচ ঈমানের পরেই আমলের এত গুরুত্ব। যদি বান্দা আমল করে এর মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হয়, আর সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর দয়া পাওয়ার আশা করা যায়, আর আল্লাহর দয়া পেলেই আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানান। এই জন্য আমল এত গুরুত্বপূর্ণ এক জিনিস, যা জীবনের প্রত্যেকটি বাঁকে বাঁকে আমাদেরকে বাস্তবায়ন করা জরুরি। যা আমাদের সামনে আসে কোরআন হাদিস সমর্থিত, এগুলো আমাদের বোঝার দরকার, জানার দরকার, আমলে বাস্তবায়ন করার দরকার। তবেই জীবনের সার্থকতা আসবে। এই আমল সম্পর্কে কয়েকটা কথা বলা হবে। আমল কেমন হওয়া চাই? আলহামদুলিল্লাহ, দিন দিন মানুষের আমলের প্রতি আগ্রহ বাড়ছে। এটা বোঝা যায় শবে বরাত, শবে কদর আসলে। এর আগে এত কিছু বোঝা যায় না। ঠিক না বেঠিক? শবে বরাত, শবে কদর আসলে মানুষের আমলের একটু চাহিদার আগ্রহ বাড়ে। ঠিক না বেঠিক? বুঝেননি কথা? শবে বরাত, শবে কদর আসলে, এর আগে এত তো বোঝা যায় না।
এই কথাগুলোই বোঝার দরকার আমাদের, যে আমলের মৌলিক বিষয়গুলো সম্পর্কে আমাদের খুব বেশি জানার দরকার। আমল কি জিনিস? নেক আমল আর বদ আমল দুইটাই দুনিয়াতে আছে। নেক আমল আর বদ আমলের একটা মৌলিক পার্থক্য হচ্ছে, কোন আল্লাহর বান্দা যদি একটা নেক আমল করে, তাহলে ওই আমলটা বদ্দিন না হইলে আর নষ্ট হয় না। সুবহানাল্লাহ। আর কেউ যদি বদ আমল করে তথা গুনাহ, তাহলে কিছু গুনাহ, কবিরা গুনাহ যদি হয় তওবার কারণে মাফ, সগীরা গুনাহ যদি হয় আরেক আমলের মাধ্যমে মাফ হয়ে যায়। এটা নেক আমল আর বদ আমলের মৌলিক পার্থক্য। সগীরা গুনাহ অপর একটা আমলে মাফ হয়ে যায়। আল্লাহ কত বড় মেহেরবান, একটা আমল করছেন, সব তো দিবেনই, সাথে সাথে ওই আমলের মাধ্যমে আপনার সগীরা গুনাহ মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমান, as-salawatul khamsu wal jumu'atu ila al-jumu'ah wa ramadanu ila ramadan kaffaratun lima bainaha। রাসূল বলেন, 5 ওয়াক্তের নামাজ, এক ওয়াক্তের নামাজ পড়ার পরে আরেক ওয়াক্ত পর্যন্ত মধ্যখানে যদি কোনো সগীরা গুনাহ হয়ে যায়, যোহরের নামাজে যখন দাঁড়াবেন মধ্যখানের সব সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। যোহর থেকে নিয়ে আসব সগীরা গুনাহ যদি হয়ে যায়, আসরের নামাজে দাঁড়াবেন, আল্লাহ পাক সগীরা গুনাহ মাফ করে দিবেন। যদি এর মধ্যখানে গুনাহ হয়ে যায়, মাগরিবের সময় আল্লাহ মাফ করে দিবেন। মাগরিব থেকে এসব যদি সগীরা গুনাহ হয়ে যায়, আল্লাহ পাক ওই নামাজের মাধ্যমে মাফ করে দিবেন। রাসূল ফরমান, যদি তুমি এভাবেই গুনাহটাকে মাফ করে দিতে পারো, আবার যদি এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যদি তুমি জুমার নামাজে শরীক হতে পারো, এই সপ্তাহের মধ্যে যত সগীরা গুনাহ হয়েছে আল্লাহ পাক সব মাফ করে দিবেন। কত আমলেই গুনাহ মাফ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আবু যর, ইত্তাকিল্লাহা হাইথুমা কুনতা। হে আবু যর, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবিস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। আবু যর, যদি কোনো অগত্যবশত গুনাহ হইয়া যায়, সঙ্গে সঙ্গে নেক আমল করো, আল্লাহ পাক এই নেক আমলের মাধ্যমে তোমার সেই গুনাহটাকে মিটায় দিবেন। সুবহানাল্লাহ। গুনাহ হয়েছে, নেক আমল করেছেন, পরবর্তীতে ওই নেক আমল আপনার আগের গুনাহকে মিটায় দিয়েছে। ওয়া আতবিস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান। মানুষের সাথে সুন্দর আচরণ করো, সদাচরণ করো, ভালো ব্যবহার দেখাও। এটাই তোমার জীবনের সবচেয়ে বড় আমল। নেক আমল আর বদ আমলের একটা পার্থক্য আমরা বুঝলাম। নেক আমল একবার হয়ে গেলে আর মিটে না, আর গুনাহ যদি কেউ করে বদ আমল, তার গুনাহ, কবিরা গুনাহ যদি হয় তওবার মাধ্যমে মাফ, সগীরা গুনাহ যদি হয় নেক আমলের মাধ্যমে মাফ। সুবহানাল্লাহ। এখানেই শেষ না। আজাবান লিআমরিল মুমিন ফাইন্না আমরাহু কুল্লুহু খায়র ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রান লাহু ওয়া ইন আসাবাতহু দাররা ফাসাবারা ফাকানা খায়রান লাহু। রাসূল বলেন, মুমিনের বিষয়গুলো কতই না আশ্চর্যজনক, তার সবটাই ভালাই কল্যাণ। ইন আসাবাতকু সাররা, যদি তার সচ্ছলতা আসে, যদি তার সুখ থাকে, আর সুখে যদি আল্লাহর শুকরিয়া আদায় করে,
রাসূল ফরমান তাহলে এই সচ্ছলতা, এই সুখ শান্তিটাও তার জন্য কল্যাণকর আর মঙ্গলকর। সুবহানাল্লাহ। ওয়া ইন আসাবাতকু দাররা, আর যদি তার জীবনে অসচ্ছলতা নেমে আসে, যদি অসুখী হয়, যদি খুশি না হয়, যদি সুখ সমৃদ্ধি তার জীবনে না আসে, কিন্তু ধৈর্য ধরেছে, রাসূল ফরমান তোমার এই ধৈর্য ধরাটাও তোমার জন্য কল্যাণ করার মঙ্গল কর। সুবহানাল্লাহ। রাসূল ফরমান তার যেই অবস্থা হয় না কেন সবটাই তার জন্য কল্যাণ করার মঙ্গল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যদি আল্লাহর বান্দার গুনাহ না থাকে তাহলে রব্বুল আলামিন তওবার মাধ্যমে তার স্তর আর মর্যাদা বাড়ায় দিবে। এখানে প্রশ্ন জাগে, এক ওয়াক্তের নামাজের পরে আর এক ওয়াক্তের নামাজ, মধ্যখানে যা গুনাহ সব মাফ। আবার আরেক হাদিসে রাসূল ফরমান যখন বান্দা ওযু পড়ে আর হাত যখন দৌত করে তখন হাতের মধ্যে যত সগীরা গুনাহ করেছিল হাত দ্বারা সব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। মুখ দৌত করলে মুখ দ্বারা সংগঠিত সগীরা গুনাহ মাফ, পা দৌত করলে পা দ্বারা সংগঠিত সব সগীরা গুনাহ মাফ। আরেক হাদিসে পাওয়া যায় কেউ যদি ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়ে আল্লাহ পাক সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এখন কত হলো, ওযুতেও গুনাহ মাফ, নামাজেও গুনাহ মাফ, জুমা টু জুমাও গুনাহ মাফ। এই কথা বলিস কেন, উড়াই দিবে কেন? জুমা টু জুমা গুনাহ মাফ, রমজান টু রমজান গুনাহ মাফ। এখন কথা হইল ওযুতেই যদি গুনাহ মাফ হয় তাহলে এরপরে আর গুনাহ থাকলে না মাফ হইতো? ওযুতেই তো গুনাহ মাফ, তাহলে এক নামাজের পরে আরেক নামাজে যে গুনাহ মাফ হয়, গুনাহই তো নাই তো মাফ হবে কি? ওযুতেই তো গুনাহ মাফ হয়ে গেছে। বলছেন যদি গুনাহ না থাকে তাহলে সৌন্দর্য বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ মিস হয়। একদিন তাহাজ্জুদ মিস হয়, দিনের বেলা এমন কান্নাকাটি শুরু করছেন, আল্লাহ পাক এই কান্নার বরকতে তাহাজ্জুদ পড়লে যেই পরিমাণ সওয়াব হওয়ার কথা এর চাইতে বেশি দান করছেন। আমরা তো পড়িই না, পড়েন না তো কি কান্না, উনি পড়েন সব সময়। একদিন মিস হয়ে গেছে, এমন কান্না কাঁদছেন আল্লাহ পাক এর চাইতে বেশি দিয়ে দিয়েছে। পরের রাতে দেখেন কে জানি ওনাকে ডাকছে রাত্রিবেলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আমির মুআবিয়া খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, প্রেসিডেন্ট হযরত আমিরুল মুমিনিন আমির মুআবিয়া চিন্তা করেন কে জানি আমাকে ডাকছে। ঘুম থেকে জাগ্রত হলেন, ঘুম থেকে জাগ্রত হয়ে টেনশনে পড়ে গেলেন, কে আমাকে ডাকছে, আমার গড়ি বা কেমনে প্রবেশ করলো বোঝার দরকার। ধরলেন, ধরে বলেন মানান তো তুমি কি? আমি কে, আমার পরিচয় জেনে আপনার লাভ নাই, কোনো ইন্টারেস্ট নাই। কেন নাই? তোমার পরিচয় না দিয়ে হবে, লাভ হবে না। অবশ্যই তোমাকে পরিচয় দিতে হবে, কারণ হলো তুমি আমার ঘরে ঢুকেছো, প্রেসিডেন্টের ঘরে তুমি ঢুকেছো। কিভাবে ঢুকলে জানার দরকার, কেন ঢুকেছো তাও জানার দরকার। আমির মুআবিয়ার জবাবে বলে আমি আপনাকে তাহাজ্জুদের নামাজের জন্য ডাকছিলাম। আমলটা তো ভালো, তাহাজ্জুদের নামাজের জন্য ডাকছি। বলেন তোমার পরিচয় দাও। আমি কে, তুমি পরিচয় কি তোমার? সে বলে আমার পরিচয় জেনে আপনি খুশি হতে পারবেন না, এরপরেও বলো তোমার পরিচয় জানা আমার দরকার, তুমি কে? সে বলে আমার নাম হইল ইবলিস। কি নাম? ইবলিস। ইবলিস কে? ফাঁসের বাড়ির লোক মনে হয় তো? শয়তান। কে? চিনেননি?
যারা মাথে না এরা মনে হয় বাড়িতে নিয়ত করিয়ে আইছে আজকে মাত্র নাই। এটার নাম কি? শয়তান। ঠিক আছেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, এটার নাম শয়তান। এখন শয়তানের কাজ কি তাহাজ্জুদের নামাজে ডাকা? হ্যাঁ, আমিরে মুআবিয়া আরো আশ্চর্য হলেন যে শয়তানের কাজ গুনাহকে দাওয়াত দেয়, মানুষকে গুনাহ করার কথা বলে। শয়তান মানুষকে নেক কাজের কথা বলে না। শয়তানের কাজ ঘুম থেকে ডাকা নয়, ঘুম থেকে জাগ্রত করা নয়। শয়তানের কাজ হলো ঘুম পাড়ানো। শয়তান ঘুমানো, ঘুমায় না মানুষ, ঘুম পাতা। আমি আশ্চর্য হয়ে গেল, শয়তান আমাকে ডাকছে কারণ কি? শয়তান আমাকে ডাকছে কারণ কি? আমি বলেন ভালো, তুমি কেন আমাকে ডাকছো? ইবলিস বলে ঘটনা অন্য জায়গায়। আমি ভালো হয়েছি যে এমন না, যে এখন লোকজনকে আমি নেক কাজের প্রতি উদ্বুদ্ধ করি এমন কোন বিষয় না। বিষয় অন্য জায়গায়। কি বিষয়? গত রাত তাহাজ্জুদ মিস হয়েছিল, আর আপনি যে পরিমাণ কাঁদছেন, আল্লাহ তো দরজা অনেকটাই ভাড়াইয়া দিয়েছেন। এখন চিন্তা করলাম তাইলে আর তাহাজ্জুদ ভরাই বলা, তো এত কাঁদবেন না, আর দরজা আর স্তর আর মর্যাদা এই পরিমাণ বাড়বে না। শয়তান ভালোই চায় না। তো বলছেন যদি তুমি মাফ চাও, মাফির যত উপকরণ আছে, যদি গুনাহ না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাফির মাধ্যমে, মাফির উপকরণের মাধ্যমে স্তর আর মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দেবে। নেক আমল আর বদ আমলের দ্বিতীয় নম্বর পার্থক্য হলো, যদি কেউ বদ আমল করে বিনিময়ে একটা গুনাহ লিখা হয়, কিন্তু কেউ যদি একটা নেক আমল করে বিনিময়ে কম পক্ষে 10টা নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। বদ আমল করলে মাত্র একটা, আর নেক আমল করলে কম পক্ষে 10টা। আর যদি ইখলাস থাকে, পাওয়ার থাকে, তাহলে 100, 70, 100, 500, 700 ওয়া ইলা আদাফিন কাসীরা, আল্লাহ পাক বেহদ বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি গুনাহ করে, বদ আমল করে, একটা গুনাহই লিখা হয়। নাম্বার 3, কেউ যদি বদ আমল করে, তার লিমিট আছে এই পরিমাণ গুনাহ, কিন্তু কিছু কিছু নেক আমল এমন আছে এগুলোর সওয়াবের কোনো লিমিট নাই, নির্ধারিত কোনো সংখ্যা নাই, বেহিসাব আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের দয়া। যেমন রোজা এমন একটা আমল, যেই আমল যদি কোনো মানুষ করতে পারে, আল্লাহ রাসূল বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ পাকের কথা, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেছেন রোজা আমি আল্লাহর জন্য, আর রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ দিব। আর কেউ কেউ তো এটাকে পড়েছেন ওয়া আনা উজজা বিহি, রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ। লিমিট নেই, সীমা নেই, বেহিসাব, অসীম। কিছু কিছু নেক আমল আছে যেটার সওয়াবের কোনো লিমিট নেই। সাদকা এমন এক আমল, রাসূল ফরমান, যে ব্যক্তি কোনো পবিত্র জিনিস সদকা করলো। কি জিনিস? পবিত্র। পবিত্র হতে পবিত্র দুই জাতের, একটা হলো জিনিসটা পিওর ফ্রেশ, আর একটা হালাল। আর একটা জিনিসটা থাকতে হবে ফ্রেশ, আর গুণ থাকতে হবে হালাল। এর মানে হলো কেউ যদি হারাম মাল সদকা করে কোনো সওয়াব নাই, আসেনি? হ্যাঁ, চুরি করছে, চুরি করিয়া নিয়ে আর এক জায়গায় সদকা করে দিল, সব হইব? হ্যাঁ, কেন? এটা হারাম। এটা কি হারাম। ঠিক তেমনি ভাবে ব্যাংকে টাকা জমা রাখছিলেন, সুদ এসেছে, এখন এই সুদ যদি আপনি গরিবকে সদকা করেন, সব পাইবেন? ব্যাংকে যে পরিমাণ সুদ আসলো, এই সুদগুলো গরিবকে দিতেই হবে, আপনার না দিয়েও হয় নাই। সওয়াবের কোনো আশা করা যাবে না, মাল তো আপনার নাই। এটা সুদে যা আসলো এটা আপনার নেই,
তা আপনার যেহেতু নয়তো ফরমাল দিয়ে নি ফরওয়ার্ডিগারি, হ্যাঁ, এই জন্য সুদে যা এসেছে এগুলোকে সওয়াবের নিয়ত ছাড়া, মানে সদকার মাধ্যমে সওয়াব হবে এই নিয়ত করতে পারবেন না, সদকা করে দিতে হবে। তবে হ্যাঁ, হুকুম যে পালন করেছেন এই জন্য আল্লাহ পাক আপনার আমলনামায় সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল সদকা এমন একটা আমল যে আমলের মাধ্যমে আল্লাহ পাক, রাসূল বলেন সদকা করো এমন জিনিস যেই জিনিসটা পিওর, ফ্রেশ এবং এই জিনিসটা হালাল, তথা হারাম নয়। হারাম জিনিসের সদকা আল্লাহ গ্রহণ করেন না, ফ্রেশ যে জিনিসটা ওই জিনিসের সদকাও আল্লাহ গ্রহণ করেন না। রাসূল ফরমান আল্লাহর বান্দা তাসাদদাকা মিন সাদাকাতিন মিন তাইয়িবিন, আল্লাহর বান্দা যদি কোনো সদকা করে যেটা পবিত্র মাল হবে, মিন তাইয়িবিন পবিত্র মাল, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িবা, আল্লাহ নবী ফরমান হে সাহাবীর আমার, আল্লাহর কোন বান্দা যদি সদকা করে মিন তাইয়িবিন পবিত্র জিনিস, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িবা, আর আল্লাহ পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না, কবুল করেন না, ইল্লা আখাযাকার রহমানু বিয়ামিনিহি, আল্লাহ পাক এই সদকাটাকে ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে ডান হাত দ্বারা গ্রহণ করেন। কোন হাত দিয়ে? এর মানে আল্লাহর ডান বাম নাই, আল্লাহর কি নাই? ডান বাম নাই। ডান বাম বলতেই তো আমরা বুঝি ডানে শক্তি বেশি আর বামে শক্তি কম, না বেশি? আমাদের ডানে শক্তি আর বামে শক্তি কম। এখন যদি মনে করেন আল্লাহর ডান মানে আল্লাহর ডান হাতে মানে শক্তি বেশি, আর আল্লাহর বাম মানে বাম হাতে মানে শক্তি কম, তাহলে তো আপনি আল্লাহ পাকের সাথে ত্রুটি যুক্ত করে দিলেন। এই জন্য ডান আর বাম বলতে কোনো পার্থক্য আল্লাহর ক্ষেত্রে নাই। আমাদেরকে বোঝানোর জন্য বলেছেন আল্লাহ ডান হাত দ্বারা গ্রহণ করবেন। এর অর্থ হলো আল্লাহ পরওয়ারদিগারে আলম এই দুনিয়াতে মানুষ যেই জিনিসকে ইজ্জত করে, সম্মান করে, মর্যাদা দেয়, এটাকে ডান হাত দ্বারা গ্রহণ করে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তোমার সদকাকে, তোমার দানকে, তোমার খায়রাতকে ইজ্জত দিয়েছেন, এই জন্য আল্লাহ ডান হাত দ্বারা গ্রহণ করবেন। ইজ্জত বোঝানোর উদ্দেশ্য। এরপরে বলে وَإِنْ كَانَتْ تَمْرَةً لَتَرْبُو فِي كَفِّ الرَّحْمَنِ, যদি খেজুরের একটা বীজও হয়, এটা আল্লাহ পাকের হাতের তালুতে লালিত পালিত হয়। সুবহানাল্লাহ। দেখছেন কত উন্নত জায়গা, আল্লাহর হাতের তালু অতঃপর বড় হয় কি পরিমাণ, হাত্তা তাসিরাকাল জাবা, বড় করতে করতে উহুদ পর্বতের সমান হয়ে যায়। এর অর্থ হচ্ছে উহুদ পর্বত কোন মানুষের আমলনামায় উঠালে যেই পরিমাণ ওজন হবে, আল্লাহর বান্দা যদি খেজুরের একটা বীজের পরিমাণ কোন জিনিস আল্লাহর রাস্তায় দান করে, খায়রাত করে, এর মাধ্যমে তার আমলনামায় এই পরিমাণ ওজন হবে। দেখেন এখানে হিসাব নাই, সদকার সব কি বলি কোন হিসাব নাই। 2 নম্বর, আল্লাহ রাসূল ফরমান কেউ যদি সদকা করে আল্লাহর গুসা মিটে যায়, আল্লাহ যদি তার উপর রাগান্বিত হন, সদকা করেছে সব গুসা আল্লাহর শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। নাম্বার 3, কেউ যদি সদকা করে আল্লাহ পাক তাকে খারাপ অবস্থায় মওত দিবেন না। সুবহানাল্লাহ। খারাপ অবস্থায় মওত দিবেন। নাম্বার 4, কেউ যদি সদকা করে আল্লাহ পাক তার হায়াতের মধ্যে বরকত নসিব করেন। নাম্বার 5, কেউ যদি সদকা করে আল্লাহ তার রিজিক রুজির মধ্যে বরকত নসিব করেন। দেখেন কোনো হিসাব নাই, বেহিসাব। তো নেক আমল, কিছু কিছু নেক আমল এমন আছে যেইগুলোর কোনো হিসাব নাই, আল্লাহ এই পরিমাণ সব দিবেন। নেক আমলের ক্ষেত্রে আরেকটা বিষয় আমাদের জানার দরকার, আমরা নেক আমল বেশি করার চেষ্টা করি। নেক আমল বেশি করার চেষ্টা করার চাইতে সুন্দর করে নেক আমল সম্পাদন করার জন্য চেষ্টা করা দরকার। কথা বুঝছেন? আমি বেশি বেশি চিন্তা করলাম কিন্তু একটাও সুন্দর না,
সংখ্যায় বাড়ছে, গণায় বাড়ছে, কিন্তু একটাও সুন্দর হয় নাই। বলছেন সংখ্যা বাড়ানোর চাইতে সুন্দরের চেষ্টা করো। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ ফরমান আল্লাহ হায়াত দিলেন, মওত দিলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখতে চান কার আমল বেশি সুন্দর হয়, কার আমল বেশি সুন্দর, কে সুন্দর করে আমল করে আল্লাহ এটা দেখতে চান। বেশি করলেন কিনা ওইটা দেখবেন না, সুন্দর দেখবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমল যাই করেন না কেন এটাকে সুন্দর করে আদায় করা দরকার। নামাজ পড়েন সুন্দর করে পড়েন, রোজা রাখেন সুন্দর করে রাখেন, যাকাত দিবেন সুন্দর করে দিবেন, হজ করবেন সুন্দর করে করেন, সাদকা করবেন সুন্দর করে, মা বাবার খেদমত করবেন সুন্দর করে, গরিব দুঃখী মেহনতি মানুষকে দিবেন সুন্দর করে দেন। যা করবেন সুন্দর করে করেন, সুন্দর করে না শুধু করছেনই, এটার মূল্য আল্লাহর কাছে এত না যেটা সুন্দর করে হয় এটার যে পরিমাণ। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। রাসূলের এক সাহাবী রাসূল খায়বারের যুদ্ধে সাহাবায়ে কেরাম খায়বারের ইহুদিদেরকে বিভিন্ন কেল্লার মধ্যে অবরোধ করে রেখেছেন। এমন সময় এক ইহুদির গোলাম, যিনি হাবশার বাসিন্দা ছিলেন, হাবশী মানুষ ছিলেন, ওনার মনে আফসোস জাগলো মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চান। সুবহানাল্লাহ। কেন উনি জেনেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর এবং এত অমায়িক ব্যবহার, এত সুন্দর ব্যবহার, এত দরদি মানুষ, এত মেহেরবান, এত অমায়িক ব্যবহারওয়ালা মানুষ এই দুনিয়াতে খুঁজে পাওয়া দুষ্কর। এবং এত অমায়িক ব্যবহার, কোন ধরনের শান নাই, কোন ধরনের দিমাগ নাই, কোন ধরনের অহংকার নেই, একমাত্র মাটির মানুষের মতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে ব্যবহার করেন। অথচ উনি ছিলেন তৎকালীন যুগের সুপার পাওয়ার, সবচেয়ে বেশি ক্ষমতাধর। তৎকালীন যুগের বড় বড় দুই সুপার পাওয়ার, রোমান সাম্রাজ্য এবং পারসিক সাম্রাজ্য, যাকে ভয় করত, ভয় করেছে, যাদের রাজপ্রাসাদ সিংহাসনের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্রই। সুবহানাল্লাহ। একে দেখতে তার মনে চায়, রাসূলকে দেখবে। রাসূলকে দেখার জন্য মুসলমানদের এরিয়ার ভিতরে ঢুকল। ইহুদির রাখাল, ইহুদির অনেকগুলো ছাগল নিয়ে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনে না। সাহাবীকে প্রশ্ন করে, আইনা সাইয়্যিদুকুম, আপনাদের লিডার কোথায়, আপনাদের নেতা কোথায়, আপনাদের নবী কোথায়? উনি বলেন ভিতরে যাও, ওই যে দেখছো তাঁবু না, ওই তাঁবুর ভিতরে আমাদের লিডার বসে আছেন। সুবহানাল্লাহ। আশ্চর্য, এত বড় ক্ষমতাধর, যার ক্ষমতা সামনে, যার সাহাবায়ে কেরামের যুদ্ধের মধ্যে দৃঢ়তা, অবিচলতার সামনে বিশ্বের সুপার পাওয়ার হিমশিম কাচ্ছে, উনি বুঝি এই ছোট্ট তাঁবুর ভিতরে থাকেন? বলেন হ্যাঁ, আমাদের রাসূল এই তাঁবুর ভিতরেই থাকেন। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না। আরেকজনকে প্রশ্ন করি, এই না সাইয়্যিদুকুম, কোথায় আপনাদের লিডার? আল্লাহর নবীর সাহাবী বলেন, ওই তাঁবুর ভিতরে যাও, আমাদের নবীজিকে পেয়ে যাব। বিশ্বাস হয় না। আরেকজনকে প্রশ্ন করলো, আইনা সাইয়্যিদুকুম, তোমাদের লিডার কোথায়, রাসূল কোথায়, তোমাদের নেতা কোথায়? জবাব আসলো, তাঁবুর ভিতরে যাও, পেয়ে যাবে। আল্লাহর বান্দা ঢুকলো তাঁবুর ভিতরে, সবেমাত্র দরজাটা সরাইছে একটু, আল্লাহু আকবার, লক্ষ্য করে দেখি এত সুন্দর একজন মানুষ বসে আছেন, যার মতো সুন্দর মানুষ জীবনেও দেখে নাই, কল্পনাও করতে পারে নাই, দেখেও নাই। এমন মানুষ এমন সুন্দর হতে পারে এটা তার কল্পনাতেও ছিল না। সুবহানাল্লাহ। জান্নাতে দেখেছি,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই তার অন্তরে একটা ভীতির সঞ্চার হলো। ভীতি মানে একটা শ্রদ্ধামাখা ভয়, শ্রদ্ধামাখা ভয়। আল্লাহ রাসূলের গুণ ছিল মান রাআহু বাদাগাতাল হাবাহু ওয়া মান খালাতাহু মারিফাতান আহাব্বাহু। কেউ যদি রাসূলকে হঠাৎ দেখে ভয় পেয়ে যাবে, আর যদি কেউ মিশে যেতে পারে, দু একটু কথা বলতে পারে, তাহলে ধারণা করবে আমাকেই মনে হয় মুহাম্মদ সবচেয়ে বেশি মহব্বত করেন। সুবহানাল্লাহ। এটা আমার নবীর বৈশিষ্ট্য ছিল। আল্লাহর বান্দা এবার প্রশ্ন করি, মুহাম্মদ আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, ভয় করেন, অসুবিধা কি? প্রথম প্রশ্ন, আপনি কি, আপনার মিশন কি, আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহ রাসূল আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। মিশন কি? মানুষকে ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়া, একত্ববাদের দাওয়াত দেওয়া, এক আল্লাহ বিশ্বাসী করানো, এটাই আমার লক্ষ্য উদ্দেশ্য। আপনি কি বলেন, আপনার এই মিশন বাস্তবায়নের জন্য কি কি পড়তে হয়? রাসূল বলেন, পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আরো সাক্ষ্য দিলাম মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল এবং তার গোলাম। উনি বলেন, ঠিক আছে, আমি যদি এই কথাটা পড়ে নেই, আপনাকে রাসূল মেনে নেই, আল্লাহকে এক মেনে নেই, তো পুরস্কার কি আছে? রাসূল বলেন, তুমি ঈমানটা কবুল করে দেখো, আমি রাসূল তোমাকে আমার গলায় জড়ায়া দেব। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ, আমি গলায় জড়ায়া দেব। আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে বলে, মুহাম্মদ আপনি কি আমার সঙ্গে তামাশা করেন, রং করেন? কেন রে আল্লাহর বান্দা, আমি ঢং করব কেন, তামাশা করব কেন? আল্লাহর বান্দা বলে, অগণক মুহাম্মদ, আপনি বলছেন আমাকে আপনার গলায় জড়ায়া ধরবেন, নবীজি, অথচ আমি একজন কালো মানুষ, আমার ঠোঁটটা মোটা, আমার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, আমি যাত্রা করে করি, সেই মালিক আমাকে তার পাশে বসতে দেয় না, তার রুমে ঢুকতে দেয় না, তার সঙ্গে বসে খানা খাইতেও দেয় না। আর আপনি এত বড় সুপার পাওয়ার হওয়ার পরে বুঝি আপনি আমাকে গলায় জড়ায় ধরবেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঈমানটা কবুল করে দেখো। তুমি ঈমানটা কবুল করতে দেরি হবে, ইসলামটা কবুল করতে দেরি হবে, আমি নবীজি তোমাকে আমার গলায় জড়ায় ধরতে সেকেন্ডও দেরি করব না। সুবহানাল্লাহ। আমি তোমাকে আমার গলায় জড়ায় ধরব, ঈমানটা কবুল করে দেখো। আমি যে কালো মানুষ বলে ঈমানটা কবুল করে দেখো, আল্লাহ তোমার এই রংটাকে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আমার শরীর থেকে যে দুর্গন্ধ বের হয়, ঈমানটা কবুল করে দেখো, আল্লাহ সুগন্ধিতে রূপান্তরিত করে দিবেন। আল্লাহর বান্দা বলে, এটা তো মুখে বলছেন আপনি, এটা আমি মেনে নিতে পারলাম না। আপনি যদি সত্য রাসূল হন, তাহলে এই পর্যন্ত যা বললেন এটা আমাকে লিখে দেন। সুবহানাল্লাহ। রাসূল লিখে দিলে, আল্লাহু আকবার। আল্লাহর বান্দা পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তার প্রেরিত বান্দা। আমি সাক্ষ্য দিলাম। এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি আমল করতে পারি? রাসূল ফরমান, এখন কোনো আমল নাই। কেন? তুমি ইহুদির ছাগল নিয়ে এসেছো, এই মুহূর্তে যদি তুমি ইহুদির ছাগল ফেরত না দিয়ে আসো, তাহলে দুনিয়ার মানুষ বলবে, দেখেছো মুহাম্মদের হাতে হাত রেখে ইসলাম কবুল করলো, আর ইহুদির ছাগল গুলোই ফেরত দিয়ে আসলো না। মানে মুহাম্মদের সাহাবায়ে কেরাম চুক্তি ভঙ্গ করে মুহাম্মদের ইসলাম
চুক্তি ভঙ্গ করাকে অপরাধ মনে করে না, এটা মানুষ বুঝবে ইসলামের অপমান হবে, মুসলমানদের অপমান হবে। এজন্য এখন আমি তোমাকে কোনো আদেশ করব না, প্রথমে তুমি তোমার ইহুদির সাথে, তোমার মালিকের সাথে তোমার যে চুক্তি ছিল তার ছাগলগুলো তুমি মাঠে নিয়ে আসবা, আবার ফেরত নিয়ে দিবা। তুমি যাও, প্রথমে তার ছাগলগুলো ফেরত দিয়ে আসো, এরপরে আমি তোমাকে কোনো হুকুম করতে পারি। সুবহানাল্লাহ। মানুষের সম্পদ রক্ষার অধিকার। আজ দুনিয়া মানবাধিকার প্রশ্নে বড় বিভোগ। মানবাধিকারের প্রশ্ন প্রত্যেকেই যার যার মতো করে মানবাধিকার করে, কিন্তু মানুষের মৌলিক অধিকার নিয়ে কেউ ভাবে না। মানুষের অধিকার এটা লেখার বিষয় না, আর একসাথে কয়েকটা সূচি দেওয়ার বিষয় না। কারণ যুগের পরিবর্তনে আর স্থানের পরিবর্তনে, মানুষের পরিবর্তনে তাদের অধিকারেও পরিবর্তন আসে। এই জন্য সব জায়গায় সব অধিকার সমান না, সব জায়গায় সবার অধিকার সমান না, আর সব স্থানে সবার অধিকার সমান না। সময়ের পরিবর্তনে, স্থানের পরিবর্তনে, মানুষের পরিবর্তনে মানুষের অধিকারের মধ্যে পরিবর্তন আসে। কিন্তু এরপরেও এখানে অধিকার বিষয়ে কিছু মৌলিক অধিকার আছে যেটা সব মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য, চাই সে আরবি হোক, চাই সে আজমি হোক, চাই সে পাঠান হোক, চাই সে বাঙালি হোক, চাই সে আপনার বদ মেজাজ হোক, আর চাই সে খুশ মেজাজ হোক, প্রত্যেকের ব্যাপারে এই অধিকারগুলো প্রযোজ্য। এর মধ্যে একটা অধিকার হচ্ছে একজন মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে তার বেঁচে থাকার অধিকার হচ্ছে তার সবচেয়ে বড় অধিকার। ঠিক না বেঠিক? তাহলে এর অর্থ ধারালো, এই দুনিয়াতে যারা মানুষ হত্যা করছে, মানুষকে মারছে, পরে মারছে, হত্যা করছে, মুসলমানদেরকে হত্যা করছে, এরাই হচ্ছে সবচেয়ে বড় মানবতার দুশ্মন, মানুষত্বের দুশ্মন। ঠিক না বেঠিক? মানুষের বেঁচে থাকার অধিকার হচ্ছে সবচেয়ে বড় অধিকার। একজন মানুষ জন্মের পরে বাঁচবে, এটাই তার অধিকার। এখন আপনি তাকে বাঁচতে দিচ্ছেন না, তাকে স্বাধীনতার সাথে বাঁচতে দিচ্ছেন না, আপনি তার কপালে গুলি ঠেকি, বন্দুক ঠেকি হত্যা করে ফেলছেন। আর স্বাভাবিক একটা রাজনৈতিক প্রতিহিংসার কারণে, দুনিয়ার স্বার্থের কারণে, ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য এত হীন মানসিকতায় আপনি তাকে হত্যা করছেন। আন্তর্জাতিক পর্যায়ের যে সিচুয়েশন বর্তমানে, যে মুসলমান পরিচয় দিলেই মানুষ মারার জন্য মুসলমান পরিচয়টাই বর্তমানে যথেষ্ট। ঠিক না বেঠি? এমন একটা অবস্থা শুরু হয়েছে। এখন এদেরকে বাঁচতে দিচ্ছেন না, এর মানে হচ্ছে আপনি মানবতার সবচেয়ে বড় দুশ্মন। ঠিক না বেঠি? 2 নম্বর, মানুষের সম্পদ রক্ষার অধিকার। একজন মানুষের সম্পদ আপনি ভোগ করতে পারেন না অন্যায়ভাবে, আপনি অন্যায়ভাবে, অযাচিত ভাবে আপনি তার সম্পদ ভোগ করতে পারেন না। কিন্তু লক্ষ্য করে দেখেন, এই দুনিয়াতে জাতিগতভাবে মুসলমান কোন অমুসলিমদের সম্পদ যে ভোগ করছে এমন না। পুরা পৃথিবীর মানচিত্রে এমন কোন সংখ্যাগরিষ্ঠ মুসলমান রাষ্ট্র নাই যেখানে মুসলমানরা অমুসলিমদের সম্পদ ভোগ করছে, এদের উপর জুলুম করে অন্যায় ভাবে, এমন কোন নজির আর দৃষ্টান্তই সারা পৃথিবীর মধ্যে নাই। ঠিক না বেঠিক? কিন্তু এর অপোজিটটা আছে। যদি পৃথিবীর ইতিহাসকে আপনি সামনে নিয়ে আসেন, তাহলে বর্তমান দুনিয়ার অবস্থা যদি দেখেন, তাহলে দেখবেন মিয়ানমার কর্তৃক রাখাইন রাজ্যে মুসলমানদের উপর আক্রমণ করে এদের প্রত্যেক বিচে মাটি থেকে এদেরকে বিদায় করে এগুলো তাদের দখলে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ মুসলমানদের সম্পদ থেকে তাদেরকে উৎখাত করে সম্পদ রক্ষার জন্য মুসলমান জীবন দিচ্ছে, আর এরা সম্পদ আত্মসাৎ করার জন্য মুসলমান মারছে। এর অর্থ হচ্ছে মারার ক্ষেত্রেও মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। অপরের সম্পদ তুমি অন্যায়ভাবে আত্মসাৎ করছো, এই জন্য আপনি সম্পদ রক্ষার জন্য তাকে মারছেন, আপনি সম্পদ আত্মসাৎ করার জন্য তার উপর আঘাত করছেন। এর মাধ্যমেও আপনি মানবাধিকার লঙ্ঘন করেছেন। ঠিক না বেঠিক? কিন্তু বিশ্ব আজ এগুলো চিন্তাই করছে না। মানুষের মৌলিক অধিকার, মানুষের সম্পদের অধিকার। ঠিক তেমনি ভাবে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের ভূখণ্ড আস্তে 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 তারা নিয়ে যাচ্ছে। এটাও তাদের থেকে মুসলমানদের মৌলিক অধিকার তথা
সম্পদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। পৃথিবীর কোথাও ইনশাআল্লাহ এমন কোন নজির পাওয়া যাবে না যেখানে মুসলমানরা এদেরকে তাদের সম্পদ রক্ষার অধিকার থেকে বঞ্চিত করে দিচ্ছে। বিশেষ করে আধুনিক রাষ্ট্রের আইনের পরে এমন কোনটাও হয়নি। পিয়ারে হাজরিন, এই জন্য বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও প্রথমে তোমার কাছে যে ছাগলগুলো আছে এগুলো ফেরত দিয়ে আসো, এরপরে তোমাকে কোনো আমলের কথা বলা যাবে। আল্লাহর বান্দা ছাগলগুলো যখন ফেরত দিয়ে আসলেন, এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলুন তো দেখি আমি এখন কি আমল করতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সাহাবী আমার, এখন তো এমন একটা সময় তোমাকে না নামাজের কথা বলতে পারছি, না তোমাকে রোজার কথা বলতে পারছি, না তোমাকে হজের কথা বলতে পারছি, না তোমাকে যাকাতের কথা বলতে পারছি। তোমার উপর তো যাকাত ফরজই না, হজও ফরজ না, আর মৌসুমও না, রমজান মাসও না, রোজাও ফরজ না, নামাজের টাইমও না, এই জন্য নামাজও ফরজ না। সুবহানাল্লাহ। সুতরাং নামাজের কথা বলতে পারছি না, হজের কথা বলতে পারছি না, যাকাতের কথা বলতে পারছি না, রোজার কথা বলতে পারছি না। তবে হ্যাঁ, একটা আমল চলছে যেটা ময়দানে, সেই আমলটা হচ্ছে তলোয়ারের মাধ্যমে তথা জিহাদ হচ্ছে। সুবহানাল্লাহ। তুমি যদি ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে মুসলমান হিসেবে যদি কোনো আমল করতে চাও, তাহলে যাও ময়দানে আর আল্লাহর তলোয়ার দিয়ে তুমি আল্লাহর রাহে জিহাদ করতে থাকো। আল্লাহর নবীর সাহাবী জিহাদের ময়দানে চলে গেলেন, জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যুদ্ধের পরে লাশগুলো জমা করছেন, একত্রিত করছেন, বেঈমানরা তাদের লাশ নিয়ে যাচ্ছে। একটা লাশের সামনে এসে সাহাবায়ে কেরাম বীর্যমানের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বের হলেন, সাহাবীরা আমার এখানে কেন বীর্য জমিয়েছো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো লাশগুলো জমা করছিলাম, এরা তাদের লাশগুলো নিয়ে যাচ্ছে, কিন্তু একটা লাশ এরাও নেয় না, আমরাও তাকে চিনি না। রাসূল বলেন, আমাকে দেখাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, সাহাবীদেরকে বলেন, সাহাবীরা আমার, তাকে তোমরা চিনবা না, চিনবা না। হে সাহাবীরা আমার, তাকে তোমরা চিনবা না, তার পরিচয় তোমরা পাবে না, কেন ইতিপূর্বে তাকে তোমরা দেখো নাই। সাহাবীরা রে আমার, সে হচ্ছে আমার এমন একজন সাহাবী, যে সাহাবী একটা ওয়াক্তের নামাজ পড়ে নাই, একটা দিনও রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কিন্তু রব্বুল আলামিন তাকে ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের দিকে অভ্যর্থনা জানায় নিয়ে যাচ্ছেন। এক ওয়াক্তের নামাজ পড়ে, রোজা রাখে, হজ করেনি, যাকাত দেয়নি, কিন্তু আল্লাহ জান্নাতের মেহমান। রাসূল বলেন, আমি দেখছি আল্লাহ পাক আমি যতটা ওয়াদা তার সাথে করেছিলাম সবগুলো ওয়াদা আল্লাহ পুরা করে দিয়েছেন। তার রংটা ছিল কালো বর্ণের, সে ছিল কৃষ্ণাঙ্গ। আল্লাহ পরওয়ারদিগারে আলম তাকে জান্নাতওয়ালা রং দান করেছেন। সে বলেছিল তার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, আমি বলেছিলাম তুমি ঈমানটা কবুল করে দেখো, আল্লাহ পাক তোমার মাধ্যমে তোমার দুর্গন্ধকে সুগন্ধিতে রূপান্তরিত করে দিবেন। আমি দেখছি আল্লাহ পাক তার দুর্গন্ধকে মিশকে আম্বর তথা জান্নাতের মিশকের গ্রাম দ্বারা সুঘ্রান্বিত করে দিয়েছে। আমি দেখছি আল্লাহর ফেরেশতারা তাকে অভ্যর্থনা জানাচ্ছে, জান্নাতের হুর পরীরাও অভ্যর্থনা জানাচ্ছে। মুনতাজির গাশতানি শাসাতাম সুবতু, মুনতাজির গাশতানি শাসাতাম সুবতু, আমদা বারে নমায়ামরুতু। কখন আপনি আসবেন এই অপেক্ষায় আছি, চোখকে শান্ত করব, চোখকে ঠান্ডা করব, আপনি আসবেন অপেক্ষা করছি, আপনাকে দেখেই আমাদের চোখের মধ্যে শীতলতা আসবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য বলছিলাম যে নেক আমলের ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে, সুন্দর করে করার দরকার, বেশি হওয়া বড় কথা নয়, সুন্দর করে করার দরকার। যাই করবেন এটা যেন সুন্দর হয়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, হায়াত মাউত সৃষ্টি করেছি এটা পরীক্ষা করার জন্য, দেখার জন্য কার আমলটা সুন্দর হয়, কে সুন্দর সুন্দর আমল করে। এই জন্য সুন্দর সুন্দর আমল করার দরকার, আমল যাতে সুন্দর হয় এই জন্য আমাদেরকে ফিকির করা দরকার। সুন্দর আমল কম যদি হয় তাহলে এর মধ্যে আল্লাহ পাক এত ওজন রাখছেন, এই আমাদের ওজনের মাধ্যমে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের পথটা খুলে দিবেন।
রাসূল বলেন সুবহানাল্লাহ তামলাউল মিজান। কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ পাক এত আমল দেন, এত সওয়াব দেন যে একবারে মিজান তথা আমলনামার পাল্লাটা ভরে যায়। সুবহানাল্লাহ। এক হাদিসে তো রাসূল বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো যদি কেউ বলে আসমান এবং জমিনের মধ্যখান ভর্তি করে আল্লাহ সওয়াব দান করে। সুবহানাল্লাহ। এজন্য এই পরিভাষাগুলো আমাদের জানার দরকার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, ফি আমানিল্লাহ, এই সমস্ত পরিভাষা মুসলমানের পরিভাষা। আসসালামু আলাইকুম এটা মুসলমানের পরিভাষা। মুসাফাহা মুসলমানের পরিভাষা। হ্যান্ডশেক না, মুসাফাহা কি? মুসাফাহা কিভাবে? কয় হাত দিয়া? দুই হাত। মহব্বতের পরিচয় দুই হাত দিয়া। আর এটা মুআনাকা, এটা কি? আরেকটার নাম মুআনাকা, মানে কাঁধে কাঁধ মিলানো। কি করা? আমরা কাঁধে কাঁধ মিলি না, ফেটো ফেট মিলে। কোনটা করি? হ্যাঁ, আমরা তো এইভাবে কাঁধে কাঁধ মিলি না, আমরা তো বুকে বুক মিলে। এটার নাম মুআনাকা। মুআনাকা হলো কাঁধে কাঁধ মিলানো। এই জন্য কাঁধে কাঁধ মিলাবেন, একটু সরবেন দুজন, এটা হবে কাঁধে কাঁধ মিলানো। আমি মুআনাকা করে সিফাতে, সিফাতে মানে মুআনাকা না, এটা হইলো বুকে বুক মিলানো আর সিনায় সিনা মিলানো, পেটে পেট মিলানো। মুআনাকা কাঁধে কাঁধ লাগানো, এটা কাঁধে কাঁধ লাগানো, আমরা কাঁধে কাঁধ লাগাই না। আর মুসাফাহা ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম না কি? কি আজীব মুসলমান! ইংরেজি গ্রামারও শিখি, স্পিকিংও শিখি, কিভাবে উচ্চারণ করতে হবে তাও শিখি, কিন্তু সালামটা শিখে নাকি? ওই যে শিখছিলেন একবার আসসালামু আলাইকুম, এটাই চলছে। ঠিক না বেটি? আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, এটা কিসের সালাম? এটা কোন ইংলিশ সালাম? আসসালামু আলাইকুম আরবি ভাষায় সাকিন অক্ষর দ্বারা শুরু হয় না, ইংরেজিতে শুরু হয়। কিন্তু আসসালামু আলাইকুম তো সাকিন অক্ষর দ্বারা শুরু করলেন। স্কুল আসসালামু আলাইকুম, সাকিন অক্ষর আরবিতে শুরু হয় না, আরবিতে আসসালামু আলাইকুম। কি পরিভাষা মনে থাকবে তো? হ্যাঁ, সালাম মিলে না। সালাম আলাইকুম, সালাম আলাইকুম এগুলো সালাম না। সালাম কি বলেন? আসসালামু ফাউদরিয়া সালাম করে। ফাউদরি কি সালাম? সালামের জবাব, সালামের জবাব দিতে হয়। আসসালামু আলাইকুমের জবাব কি? ফাউদরিয়া সালাম, এটার জবাব কি? তা তুমি ফাউদর তাই? হ্যাঁ, সালাম করলে তো সালামের জবাব দিতে হয়। আল্লাহ বলেন যখন তোমাদেরকে মোবারকবাদি দেওয়া হবে তোমরাও ফেরত দিও। কি ফেরত দিবা? যেটা করছো এটা দিও, আর নয় বাড়াইয়া দিও। যেটা করছো এটা দিও, আর নয়। তাহলে আসসালামু আলাইকুম কেউ বলছে, আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি কেউ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ যদি পুরাটাই শেষ করে দেয় তো আপনি আরেকটু বাড়াইবেন। ওমাগফিরাতুহু ওয়া রিদওয়ানুহু। এখন ফাওয়াদুর সালাম করছে তো ফেরত দিবেন কি? ফাওয়া ধরবেন। আর যদি বাড়াইয়া দিতে চান তো উল্টাই তুইব। হ্যাঁ, সুতরাং পায়ে ধরে কোনো সালাম নাই। এটা মানুষ ঈদে জানতে দেখবেন একটু আবেগ বাড়ে, তো এই জন্য আবেগ বাড়তে বাড়তে নুয়াইলে একবারে। ঠিক না বেটি? এটা কোনো ইয়ে নাই, এটা সওয়াব নাই, কিচ্ছু নেই। সওয়াব হবে আসসালামু আলাইকুম। আমরা তো কত কিছু বাহির করছি, কোন বেহুদা বেহুদা সব শ্রদ্ধা জানানো এই সেই। আমরা হুজুর ভাষা দিবস আপনাকে, আমি তো দোয়া করছি, কুল বললে 3 বার তিলাওয়াত করে ইসারে সব করছি, আপনি তো ফুল দিচ্ছেন, কি তুইছে তুই সব গুনাহ মাফ হয়ে গেছে ফুল দেওয়া। যেটা কাজের এটা করবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এদের জন্য দোয়া করেন। 3 বার কুল হুয়াল্লাহ পড়েন আর বলেন আল্লাহ বাসার জন্য যারা শাহাদাত বরণ করেছে, যারা মরেছে উত্তম প্রতিদান দান করো। মুসলমান যারা তাদের আমলনামায় এই সবটুকু পৌঁছায় দাও। কেউ মারা গেলে নীরবতা ভালো। কি কিতা নীরবতা ভালো মানে কিতা? সওয়াবর তো কিসের নীরবতা? বলবেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান।
তবেই না সব। এখন নীরবতা কেন বাইরিল? কুল হলেও পারে না, ঠিক না? চিন্তা করছে এখন নীরবতা যদি কই না তো কিছু পড়বো কুল বল, আর আমরা পড়তাম না তো মানুষকে বই দিয়ে এটা টুটে লড়ে না, এটা পারে না মনে হয়, ঠিক না? ঠিক বেদ যদি স্যার আর কিছু নেই, এই জন্য কইছে কেউ পড়ার দরকার না। এটা কি নীরবতা ভালো? মেহেরবান আল্লাহ, মেহেরবান হোক। এই জন্য পরিভাষাগুলো মনে থাকবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ, ফি আমানিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কেউ দিবেন কিছু আলহামদুলিল্লাহ, কেউ দোয়া করছেন মাশাআল্লাহ। কি বলবেন? কেউ কই মাশাআল্লাহ, সে মাশাআল্লাহ না, এটা কি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আর জোরে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানা। আল্লাহ আমাদের মাফ করুন, মাহফিলকে কবুল করুন। আল্লাহ এই এলাকার মাটির নিচে যত মানুষ শায়িত আছেন সবরে মাফ করুন। সমস্ত মুর্দে গানের কবরে জান্নাতের বাগান বানান রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের জিন্দাদেরকে হেদায়েত নসিব ফরমাও, হেদায়েত নসিব ফরমাও। আমাদের ইলমে আমলে বরকত নসিব ফরমাও, আমাদেরকে সবকিছু বোঝার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ, পরিভাষা, ইসলামী পরিভাষাগুলো আমাদের জীবনে প্রত্যেকটি বাকি বাকি বাস্তবায়ন করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আমিন বিরহমাতিহি। আসসালামু আলাইকুম। মুহতারাম হাজিরিন, আমরা এতক্ষণ যাবৎ অত্যন্ত দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বয়ান শুনছিলাম। কর্মদা টাইটেল মাদ্রাসার সুনামধন্য শাইখুল হাদিস